মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ বিজেপি নেতা তথা আইনজীবীর ওপর চপার হামলার অভিযোগ। মহিলাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করাই বিজেপি নেতা তথা আইনজীবীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার চাচল থানার আশাপুর এলাকায়। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত কিরণ সাহাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরের এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে এলাকার এক মহিলাকে প্রকাশ্যে উত্ত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় বিজেপি নেতা ও আইনজীবী কিরণ সাহা। পরে অভিযুক্ত হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। অভিযোগ, সেই ঘটনার জেরেই রবিবার প্রকাশ্যে কিরণ সাহার ওপর চপার নিয়ে হামলা চালানো হয়। রাস্তায় ফেলে তাকে অ্যালোপাথারি কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে চাচল আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাচল থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় পুলিশ প্রশাসন। পরে অবরোধ তুলে দেওয়া হয়। এদিন আহত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে যান মালদা জেলা বিজেপির সহসভাপতি রতন দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ। আমরা পিছিয়ে না গেলে পারে ওকে কঠিন সাজা দেব। আমরা কোনদিন পিছিয়ে যাব না। ভাই, আমার নামে একটু খোঁজ নিয়ে দেখো। 27 বছর। এই ছাড়ো না, আইসি সাহেব কি বলছেন? এই আইসি সাহেব কি বলছেন? খবর মুর্মু দুজনে আমাকে বললো, এবং চাচলের রতন দাস উনিও বললো যে আইসি সাহেবের সাথে কথা বলতে, হয়তো ওনার উপরে যেটা সাজা দেওয়ার, তার হয়তো ফাঁসির সাজা কিংবা এনকাউন্টার, কিংবা স্যার যেটা বলছে ওনাকে 10 বছর সর্বোচ্চ সাজা আছে, তাই হবে যদি তোমরা সাক্ষী ঠিক মতো। এই জীবনে যেন এই ঘটনা আর এই কিছুক্ষণ আগে এক ছেলে গরু কাটা বুঝালি দিয়ে আনবারুলদার বাড়িতে, যেই গ্যাসের দোকানদারের বাড়িতে থাকতো, ওর বাড়িতে গিয়ে অনেকবার আঘাত করে, গলায় হাতে ঘাড়ে অনেক জায়গায় আঘাত করে ওকে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে ও পালিয়ে যাচ্ছিল ছেলেটা। ওকে আমাদের আশাপুর বাজারে যারা ছিল তখন ওকে ধরে পরবর্তীতে আমরা ওই ছেলেটাকে, আমাদের বন্ধুটাকে আমরা চাচল হসপিটাল পাঠাই। এখান থেকে চাচল থেকে খুবই সিরিয়াস থাকার কারণে চাচল থেকে ওকে মালদা রেফার করে। আমরা যেটা এখন অবধি খবর পেয়েছি, আমরা এখানে সবাইকে নিয়ে, আমাদের আশেপাশে এলাকার সবাইকে নিয়ে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছিলাম। চাচল থানার আইসি জয়দেব ঘোষ মহাশয় আসলো, আসে আমাদেরকে আশ্বাস দিল যে দোষীর অবিলম্বে আপনাদের কথা মতো পূর্ণ শাস্তি হবে। আমরা চাই দোষীর একদম কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি হয়। অভিজিৎ স্যার আমাদের গ্রামেরই ছেলে কিরণ সাহা, অ্যাডভোকেট, বিশিষ্ট সমাজসেবী। সমাজের প্রত্যেকটা কাজে তাকে পাওয়া যায়। আজকে ও বাজার করে আনবলদা নামে একজনের বাড়িতে ও প্রতিদিনই যায়। ওর সাথে খুব ভালো সম্পর্ক। ওনার বাড়িতে গেছিলো। দোগাছে এক উগ্রবাদী তার উপর গরু কাটার যে হাসুয়াগুলো থাকে, কাতারিগুলো যেগুলো আমরা বলি, সেগুলোতে ওর গলায় আঘাত করে এবং সজোরে সেটা করার পর রক্তের বন্যা হয়ে যায়। আমরা তখন তাকে ধরে আমরা পুলিশকে তুলে দিই, প্রশাসনের হাতে তুলে দিই, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ব্যারিকেড করে আশাপুর পথ অবরোধ। চাচল থানা আইসি আমাদেরকে বলে যে উপযুক্ত শাস্তি হবে, এবং যারা জড়িত, যার মোটরসাইকেলে এসেছিল, যার সাথে ঘুরছে, যেসব বন্ধু বান্ধব জড়িত, সবাইকে পুলিশ অ্যারেস্ট করবে, এই আশ্বাস আমাদেরকে দিয়েছে। সেই জন্য আমরা আমাদের আশাপুর, ডুমরাল এবং আশেপাশের যত গ্রামের বন্ধু ছিল, শুভাকাঙ্ক্ষী ছিল কিরণের, সবাই আজকে আমরা জমায়েত হয়েছিলাম এই আন্দোলনটাকে সফল করার জন্য। আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব, মিডিয়া চ্যানেলের মাধ্যমে, দোষী যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে দোষীদের শাস্তি হবে। এই বার্তা আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে দিতে চাই। আমি ধন্যবাদ জানাই চাচল আইসি
জয়দেব ঘোষ মহাশয়কে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। অবস্থা সিরিয়াস, খুব পেশেন্ট খুব সংকটজনক। তাকে আমরা শুনলাম যে অনেক জায়গায় আঘাত করেছে ছুরি, এবং কি আমরা এখন যা আমাদের আশাপুর থেকে যারা গেছে তারা বললো চাঁচল থেকে পেশেন্টকে মালদা ট্রান্সফার করা হয়েছে। মালদা পেশেন্ট খুব সিরিয়াস আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো পেশেন্ট যেন স্বাভাবিকভাবে ফিরে আসে, আমাদের যেভাবে সামাজিক ছেলে ছিল সে সামাজিকভাবে যেন টিকে থাকে। এখন কি শাস্তি চাইছি। উগ্র হিন্দুত্ববাদী হোক আর উগ্র মুসলিমবাদী হোক, কোনো জিহাদিদের আশাপুর বাজারে কোনো স্থান নেই, কোনো ছাড় নেই। একটা হিন্দু ভাইয়ের উপর যদি কোনো জিহাদিরা আক্রমণ করে তার হাত কেটে রাখার ক্ষমতা রাখে আশাপুরের হিন্দুরা। এই বার্তাটা আপনাকে দিচ্ছি। আপনার নাম? অচিন্ত ঘোষ।